আমরা তো বাংলাদেশি না যে না বাংলাদেশ থেকে আমরা আসছি, যেটা সত্যি কথা। জন্ম এইখানে আমাদের 53 বছর বয়স ছিল, তার আগের থেকে থাকে আমার মা বাবা। এটা বললে হইলো নাকি? হ্যাঁ, দড়ি দিয়ে ঝুলবো আর ইয়ে করবো, লিখিত দিয়ে মরবো যদি এরকম টর্চার করে। কোথায় এই নিয়ে তো কান্দাকাটি করতেছি আমি। কোথায় যাবো? যাওয়ার মতন কিচ্ছু নাই আমার। যে বাঁচবই বানার পর দিন থাকতে তো হবে। এই বর্ষা একটা গুরু কুকুর বিড়ালেরও একটা জায়গা লাগে, একটা দৌড়ি যায়। আমরা কই থাকবো? রেলের উচ্ছেদ নোটিশে আতঙ্ক, পুনর্বাসনের দাবিতেই একজোট আলিপুরদুয়ার জংশনের বাসিন্দারা। রেলের জমি থেকে উচ্ছেদের নোটিশ ঘিরে চরম উদ্বেগ এবং অনিশ্চয়তার মধ্যে একত্রিত হলেন আলিপুরদুয়ার জংশন কালীবাড়ি বাদলনগর এলাকার রেলের জমিতে বসবাসকারী বহু পরিবার। রবিবার বিএনসি ক্লাবের মাঠে জড়ো হয়ে নিজেদের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। এদিন এলাকার বিধায়ক পরিতোষ দাসে আসার কথা থাকলেও অন্যত্র পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় তিনি উপস্থিত হতে পারেননি। তবে উপস্থিত সকলে স্বাক্ষর সংগ্রহ করা হয় এবং আগামী বৃহস্পতিবার রেলের ডিআরএম অফিসে গিয়ে বিষয়টি নিয়ে দাবি জানানো হবে বলেই ঘোষণা করা হয়। তার এক মহিলা বলেন, আমরা নিরুপায় হয়ে এখানে বসবাস করছি। রেল যদি নিজেদের জমি ফেরত নিতে চায় নিক, কিন্তু আমাদের মাথা গোজার একটা ব্যবস্থা করে দিক। আমরা তো আর বাংলাদেশি নই, আমাদের জন্ম এখানে। আমাদেরকে তো আর রেল বলে না যে এখানে জায়গা করে থাকো। আসি, বেশ ভালো কথা, যেটা সত্যি কথা। আমরা নিরুপায় জন্যই আমরা আসি। এমনও পরিবার আছে যে অ্যাকাউন্টে 500 টাকাই নেই। এটা চেক করুক, তাহলেই তো বোঝা যাবে। এমনও পরিবার আছে যে 500 টাকা বের করতে পারবে না ওরা। আছে, আমার ভাই আছে। যদি মনে কর যে সরাবে আমাদেরকে জায়গা দিক, থাকার জায়গা দিক। কেউ তো আর আমরা ইচ্ছা করে শখে না এখানে। মানুষের থেকে টাকা 10 টাকা নিলে 10 টাকা ফেরত দিতে হবে। নিলেই সে দিবে, নাহলে আর দিবে না দ্বিতীয় দিন। এটাই কথা। আমরা তো বাংলাদেশি না যে না বাংলাদেশ থেকে আমরা আসছি, যেটা সত্যি কথা। জন্ম এইখানে আমাদের। 50 বছর 52-53 বছর বয়স ছিল, তার আগের থেকে থাকে আমার মা বাবা। এটা বললে হইলো নাকি? হ্যাঁ, দড়ি দিয়ে ঝুলবো আর ইয়ে করবো, লিখিত দিয়ে মরবো যদি এরকম টর্চার করে। তো করবে এরকম, কারণ কি মানুষের মানসিক পরিস্থিতি ভালো না। আমার একটা ভাই পাগল হয়ে ঘুরতেছে, কেউ নাই 10 টাকা দিয়ে সাহায্য করার। অনেক বাসিন্দার কথায় প্রায় 70 বছর ধরে আমরা এখানে থাকছি। আজ বাড়ি ভাঙলে নতুন করে বাড়ি তৈরির সামর্থ্য নেই। রেল উন্নয়নের কাজ করুক, কিন্তু আমাদের ভবিষ্যতের কথাও ভাবতে হবে। এ প্রসঙ্গে সাংসদ মনোজ সিংহা বলেন, রেলের উন্নয়নমূলক কাজের জন্য জমি খালি করার প্রয়োজন হতে পারে, তবে প্রশাসন ও রেল কর্তৃপক্ষের মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিষয়টি বিবেচনা করা উচিত। কোন প্রকৃত ক্ষতিগ্রস্ত নিরীহ পরিবার যাতে অন্যায়ভাবে বঞ্চিত না হয় সেই বিষয়টির উপর তিনি নজর রাখবেন বলেও জানান। ওখানে ঘর করছি, বড় বন্যা হচ্ছে না, বড় বন্যার আগে তো কিছু করি না বাবা। আমি তো এই নগর টগর করি, গোপাল গোবিন্দ নিয়ে থাকি। যাবো কোথায়? এই নিয়ে তো কান্দাকাটি করতেছি আমি। কোথায় যাবো? যাওয়ার মতন কিচ্ছু নাই আমার। এটা যে ভাঙি দিবে, ওইটা যে আমি নেবো তারও আমার ব্যবস্থা নেই। আরও কোনার রেলের পাশে জায়গা নেই, আমাদের একটু ব্যবস্থা করে দেব যে বাঁচবই বানার পর দিন থাকতে তো হবে। এই বর্ষা একটা গুরু কুকুর বিড়ালেরও একটা জায়গা লাগে, একটা দৌড়ি যায়। আমরা কই থাকবো? আমরা যদি জায়গা নেয় রেলের পাশে, যখন আমরা আসি না বুঝে করছি, আমাদের একটু আশ্রয় দেব। পাবলিক ছাড়া তো সরকার চলে না, সরকার ছাড়া পাবলিক চলে না। তা আমাদের কি ব্যবস্থা করতেছে সরকার? তাই করুক। আমাদের বলেছে, আমরা তো দীর্ঘদিন থেকে এখানে বসবাস করতেছি, আজকে 60-70 বছর থেকে বসবাস করতেছি। এখন তো আমাদের জায়গা জমি কিছুই নেই। আমাদের দিন আনার দিন খাওয়া। আমাদের কাজ করলে সংসার চলে, না কাজ করলে না সংসার চলে। এখন ফট করে বলতেছে ওরা আমাদেরকে উঠে যেতে। 7 দিনের টাইম দিয়েছে, তাহলে 7 দিনের মধ্যে আমরা কোথায় যাব? এখন 7 দিনের মধ্যে তো আমাদের যাওয়ার মতো কোথাও জায়গা নেই। আর যদিও যাইতে হয়, তাহলে সরকার থেকে কোনো আমাদের কিছু ব্যবস্থা করে যাওয়া হবে। আমরা কোথায় যাব? আমরা এখানে করছি বিধায়ক আসার কথা, আমরা বিধায়কের জন্য অপেক্ষা করছি।